আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই মাত্র মাছগুলো আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে ধরে এনেছে। বড়শিতে এই মাছগুলো পেয়েছে, বেশিক্ষণ লাগেনি অবশ্যই, অল্প কিছুক্ষণই লেগেছে। আর আমাদের এই পুকুরের মাছগুলোকে তেমন খাদ্য খাওয়ানো হয় না, সেই জন্য মাছগুলো একদম দেশি স্টাইলে বড় হয় আর বডি খুব মজবুত থাকে। রান্না করলেও কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। 3টে তেলাপিয়া পেয়েছে, আরো দুটো চলে গেছে, মানে পানি থেকে উঠাতে পারেনি বড়শি দিয়ে। হচ্ছে দুটো বড় আর এটা একটু ছোট, এটা মনে হয় দেশি, সেই জন্য একটু ছোট। আর এটা হচ্ছে কি কাটা, এটা হচ্ছে দেশি কই, আমাকে কাটা ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে দেশি কই, এটা চাষের কই না, এটা মনে হয় পানি হয়েছে তো বাইরে থেকে এসে বড় হয়েছে পুকুরে। আমাদের পুকুরে কিন্তু দেশি কই, মাগুর, শিং অনেক আছে। এগুলো যদি হিংসা হতো তাহলে কিন্তু ধরা যেত, পানি বেশি সেজন্য ধরা যায় না। এরকম পাকা দেশি কই কিন্তু খেতে সেই স্বাদ। এগুলো ভাজি খেতেও ভালো লাগে, আবার একটু ভুনা ভুনা স্টাইল করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার কাছে কইটাই অনেক পছন্দ হয়েছে। এটা কিন্তু 250 গ্রামের বেশি চাইতে কম হবে না, মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না। আর এগুলোতে হচ্ছে তেলাপিয়া, এখানে প্রায় 1.5 হতে 2 কেজির মতো হয়ে যাবে। আমি এগুলো সবগুলো এখন কেটে নিব, কেটে একদম ভাজি করব পেঁয়াজ মরিচ দিয়ে। তাহলে আমি বন্ধুরা এগুলো কেটে নিচ্ছি, কেটে তারপরে পরিষ্কার করে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। বন্ধুরা, আমার মাছ কুটা বাছা পরিষ্কার ধোয়া ধাই যা করার ছিল সব কিছু করে ফেলেছি, অনেক ঠান্ডা। তারপরে আমার এই যে বড়গুলো পিস করেছি আর ছোটটা আস্তে রেখেছি। আর এটা তো সেই কই মাছের রুহ নাকি অনেক শক্ত, দেখুন কাটলাম, তারপরে এটা মাটির হাঁড়িতে ডলেছি, তারপরে এটা কান লাড়াচ্ছে। কত জোরে জোরে ডলে পরিষ্কার করলাম, তারপরে এটা কান লাড়া বন্ধ হচ্ছে না। আর একটা মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ভিডিও করা অবস্থায় এই যে কত বড় একটা প্রজাপতি গায়ে এসে বসে গেছে, এই কিন্তু নড়াচড়া কিছুই করছে না, মনে হচ্ছে যেন মরা, আসলে কিন্তু মরা না, এটা একদম জিন্দা। এই যে নড়াচড়া করছে না, অনেক সুন্দর কিন্তু প্রজাপতিটা। এই যে পাখগুলো কত সুন্দর, এই যে উড়ে গেছিল কিন্তু আবারও বসে গেছে এসে, আর বসেছে কিন্তু এটা আমার মেয়ের গায়ে। মেয়ে বলতেছে আম্মু আমার গায়ে সেটা বলো না, সেজন্য বলে দিলাম। দেখুন আমার মেয়ের গায়ে এসে আবার বসেছে, আমার মেয়ে তো মহা খুশি। আমি এবার মাছগুলোতে লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে শুরু করলাম, তারপরে একটু মরিচ দিচ্ছি, মরিচটা একটু বেশি দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে মাখাবো না, কারণ মরিচ হয়তো জ্বলতে পারে হাত, আসলে মরিচটা অনেক ভয় পাই, হয়তো আপনারা খেয়াল করবেন। আমি কিছু কিন্তু হাত দিয়ে তেমন সহজে মাখাই না, খুন্তি দিয়ে মাখাই, কারণ পরে যখন হাতটা জ্বালা করে না আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য হাত দিয়ে মাখাই না। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো এভাবে কেটে নিয়েছি। তেলাপিয়া মাছ কিন্তু ভেজে খেলে অনেক ভালো লাগে। আমি এবার ভেজে নিব, চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। আগে মাথাগুলো ভেজে নিব। এই যে আমার মাছটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে,
তুলে নেব মাছ। বন্ধুরা, আমার মাছ ভাজা কিন্তু একদম শেষ। এটা হচ্ছে লাস্ট, এটা ভাজলেই শেষ। এটা হয়ে এসছে, আর একটু বাকি। খুব ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। আমি এভাবে কেটে নিয়েছি, না হলে ভিতরে সাদা সাদা থেকে যায়। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ, আর এখানে ধনে পাতাটা অবশ্যই সামনে রেখেছি, কারণ হচ্ছে আমার একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমি ধনে পাতা তরকারিতে দিতে ভুলে যাই। কার কার এমন হয় অবশ্যই জানাবেন আমাকে। এমন হয় অনেক সময় আমি ধনে পাতা কেটে রাখি, কিন্তু তরকারি রান্না করে খাওয়ার পরে মনে হয় আমি তো ধনে পাতা দিইনি। আমি এবার এই মাছটাও তুলে নিচ্ছি। এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার আরেকটু তেল দিব। তেলটা গরম হবে, তারপর পেঁয়াজটা ঢেলে দেব। এবার পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিচ্ছি। লাল করে নেব। আমি এখন আবার পেঁয়াজ কুলি দিচ্ছি, কারণ মাত্র বাজার থেকে আসলো, পেঁয়াজ কুলি এনেছে। আমি অল্প দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা মরিচ দিব, আর একটু নেড়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর একটু লবণ দিব উপরে। বন্ধুরা, আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ধন্যবাদ। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি ধনেপাতা দিতে ভুলে গেছি। আমি আরেকটু গরম করে নিচ্ছি। সামনে রেখেছি, তারপরে ভুলে গেছি। ধনেপাতাই আমার মনে থাকে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।